ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজ আমাদের দাদা ভাইয়ের বউ রিসেপশন ও ভাত মাম্মাম রেডি? মাম্মাম সবসময় রেডি। হ্যাঁ, ও তো রেডি থাকবে না। দেখি মাম্মাম, মাম্মাম দেখো। তো এখন আমরা চলে এসেছি মেজামাদের ঘরে, আর আমার মাম্মাম পাশে খেলা করছে, তো তাই ঝুনঝুনির আওয়াজটা পাচ্ছ। যাই হোক, তো বলি আমরা এসে কি কি করেছি। তো এখন দেখো দাদাভাইদের বউ ভাত, মানে ভাত কাপড় দায়িত্ব নেওয়ার ওই সময়টা, মানে ভাত কাপড় দেবে। তো দেখো অনেক কিছু রান্না করে থালা সাজিয়ে দাঁড়িয়ে আছে এরা, এদেরকে ধরতে দিয়েছে। যাই হোক, আর পিউ বলছে আমাকেও তোল, নাহলে পরে আবার ভিডিওতে দেখা যাবে না। জন্য আমি একটু ওরও তুলে নিলাম ছবিটা। আর বৌদি বলছে কি, এ দেখ ভালো করে তোল, আমরা এখন কাজ করছি, এগুলো যদি কেউ বলে যে কাজ করিনি তখন তাদেরকে দেখাবে। আমি বললাম ঠিক আছে চলো। আর ওখানে মামাম দেখো দোল খাচ্ছে, ও তো থাকতেই চাইছে না, ও অনেক মানুষজন পছন্দই করছে না। যাই হোক, এখন ভাত কাপড়ের রিচুয়ালসটা হবে, তো দেখতে থাকো। আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আর কাপড়টা দিয়ে দে মাছের ভাতের। তো তারপরে তো ফটোশ্যুট করছিল। তো চলো এবার রাতের সাজটা তোমাদেরকে শেয়ার করি। এ দেখো রাতে কিন্তু আমরা সেজে গুজে চলে এসেছি, কারণ মামাম ছোট যেহেতু সেহেতু আমাকে একটু তাড়াতাড়ি রেডি হতে হয়। আর এত স্পিডে আমি নিজে রেডি হয়েছি যে কি বলবো, খুবই তাড়াতাড়ি একটু সেজে নিয়েছি। জানি না কেমন লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে আমার ছোট্ট মাম্মাম, মানে ছোট্ট পরি, আজকে তো পরির ড্রেস পরেছে, পরি লাগছে পুরো। এটা মামার বিয়েতে পরবে বলে নিয়েছে। পরি, আমার ছোট্ট পরিটা এখন তার দিদি আর কোলে বসে আছে, আর আমার মা একটু কফি খেয়ে নিচ্ছে, পকোড়া খেয়ে নিচ্ছে। আর আমিও খাচ্ছিলাম। তো তার আগে ভাবলাম যে সবাইকে একটু দেখিয়ে নিই। এখানে আমার অনেক ঠাম্মাদের সঙ্গে দেখা হয়েছে, মানে সব আত্মীয়রা এসেছে। এখানে আমার শুনু মামা শুনু মামিও এসেছিলো। তো ওদের সঙ্গে একটু ছবি তুললাম, গল্প করলাম, আর তারপরে আবার বাড়ি চলে আসলাম। এটা দেখো বাড়ি এসে ওই পরির ড্রেস পরে থাকতে পারছে না, কিছুক্ষণ পরে ছবি টবি তুলে চলে এসেছে এই ড্রেসটা পরতে। এটাও একটা নতুন ড্রেস, এটা শুনু মামি দিয়েছিল ওকে, তো সেটা পরে নিলাম। আর ইতিমধ্যেই তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো দেখো আমার হিরো চলে এসেছে আর রেডিও হয়ে গেছে। তো এবার আজকের মানে আমার দাদা ভাই আর বৌদি ভাইকে কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই দেখো আমাদের ফ্যামিলির সবাই কত মজা করছিলাম। তো এবার চলে এলাম খাবারের জায়গায়, কারণ একটু তাড়াতাড়ি করেই ডিনারটা আমরা করে নিচ্ছি। এতটা তাড়াতাড়ি খাওয়ার প্ল্যানিং ছিল না, কিন্তু আমার কিছু করার নেই। মাম্মাম আমাকে ছেড়ে আবার থাকে না, আবার নাহলে কান্নাকাটি করবে ওর জন্য। তো মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিও। আর প্রথমে দিয়েছে পনির পাসিন্দা, যেটা ভেতরে পুর ছিল বিট টিট কিছুর একটা, তো বেশ ভালোই লাগলো খেতে। তারপরে ছিল নানপুরি আর চানা মশলা, তো এটাও বেশ ভালোই ছিল। আর দেখো তোমাদের দাদাভাই নানপুরি নেয়নি, আর আমার পাত থেকে একটুখানি ছিঁড়ে নিচ্ছে, সেটা আবার ক্যামেরায় ধরা পড়ে গেল। যাই হোক, তারপরে ভাত আর ডাল আর চিপস দিয়েছিল, সেটা দিয়েও খেয়ে নিলাম। তারপরে দই কাতলা দিয়েছিল, দই কাতলা দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগছিল। তারপরে আমার মোস্ট ফেভারিট ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো এটাও তো খুবই ভালো লেগেছে, তো এটা দিয়েও আমি খেয়ে নিলাম। আর এরপরে লাস্টেই যা যা থাকে, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এগুলো সব কিছু খাওয়ার পরে বাইরে শুনছিলাম যে সবাই নাচ করছে। তো খাবার দাবারগুলো তাড়াতাড়ি শেষ করে এসে হাত টাত ধুয়েই বাইরে এলাম, আর বাইরে এসে দেখি সবাই নাচ করছে। আর আমার বম্মার সঙ্গে আমার বর, তারপরে মা, মেজমা সবাই কিন্তু নাচ করেছে, মানে শাশুড়ি জামাই নাচ যেটাকে বলে। দারুণ মজা করেছি সবাই মিলে, ভীষণ মজা।
আমাদের এখানে তো নাচ টাচ চলছে, তো ভীষণ মজা করছি মানে আমার সব দিদি ভাই বোনদের সঙ্গে আর আমার বর তাদের শালীদের সঙ্গে। তো যাই হোক, তো আমরা তো সবাই খুব নাচ টাচ করছিলাম, কিন্তু কি আর করা যাবে, মাম্মাম আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলো না। মাম্মামের ঘুম ঘুম পাচ্ছিলো, এদিকে ঘুমালোও না বাড়ি এসে, এদিকে বাবা আর মেয়ে মিলে নাচা শুরু করেছে, আর আমার মজাটা গেল। তো যাই হোক, আর যাইনি আমি, সবাই তো খুবই মজা করেছে। আর কি করা যাবে, চলো ভিডিওটা এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করে দিও, আর চলো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা। Ha ha ha.